পারফেক্ট শিরা করে নকশি পিঠা নরম করার কৌশল বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট শিরা করে নকশি পিঠা শিরা করবে, সেটাই শেয়ার করব। অনেকেই আছে পারফেক্ট শিরা করতে পারে না, তার কারণে নকশি পিঠা শিরা করার কিছুদিন পরেই এত বেশি শক্ত হয়ে যায়, বাচ্চা তো দূরের কথা বৃদ্ধরাও খেতে পারে না। কিভাবে পারফেক্ট শিরা করে নকশি পিঠা শিরা করবে সেটাই শেয়ার করব। 5 থেকে 6 মাসেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবে, নষ্ট হবে না, যেরকম নরম সেরকমই থাকবে। তো বন্ধুরা, শিরা করার জন্য আমি এখানে এই নকশি পিঠাগুলো নিয়েছি, প্রায় 2 মাসের বেশি হয়েছে, ভেজে রেখেছিলাম। আজ আমি এই পিঠাগুলো শিরা করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। তো দেখো, শিরা করার জন্য এখানে আমি প্রথমত চুলাতে একটা কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এই পিঠাগুলো ভাজতে ডুবো ডুবো তেলে কিন্তু ভেজে নিতে হয়, তো সেভাবেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা একদম গরম করে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলো চুলার আঁচটা মিডিয়াম রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই পিঠাগুলো আজকে ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু পিঠাগুলো ভাজা আছে, তার জন্য 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। তো পিঠাগুলো এভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু আমি পিঠাগুলো আমার ভাজা আছে, আমি মাঝে মাঝে রোদেও দিয়েছি, তার জন্য পিঠাগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজতেছি না। অনেকেই আছে এই শিরাটা কিন্তু করার পরেও পিঠা কিন্তু নরম করতে পারে না, সেটা হচ্ছে মূল কাহিনী এখানেই। অনেকেই কিন্তু পিঠা দেখে ভাজা আছে, তার জন্য আর কিন্তু শিরা করার সময় ভাজে না। তো শিরা করার সময় কিন্তু যতই পিঠা ভাজা থাকুক আবারও কিন্তু ভেজে নিতে হয়। এতে করে ভেজে নিলে দেখবে শিরা করলে সেই শিরা কিন্তু পিঠার মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে, সে পিঠা কিন্তু নরমও হবে। তো বন্ধুরা, এখন আমি এই পারফেক্ট শিরা করব। অনেকে কিন্তু গুড়ের শিরা করতে পারে না। তো আমি এখানে নিয়েছি 1 কাপ আখের গুড়, 1 কাপের একটু কম পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টি সাদা এলাচ। এখন গুড়টা জাল করে নেব। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবো। গুড়টা ভালো করে জাল করে নিয়েছি। গুড়ে যেটুক পানি দিয়েছিলাম আমি সে পানিটুক শুকিয়ে নিয়েছি। গুড়টা কিন্তু একদম লালি হয়ে গেছে আর একদম পারফেক্ট শিরা হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। হাতে এভাবে চাপ দিলে কিন্তু হাতে দেখবে তার লেগে যাবে, তখনই কিন্তু শিরাটা একদম পারফেক্ট হবে। তো এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম নোটে রাখবো। গরম গরম পিঠা এরকম গরম গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে উল্টে পাল্টে শিরা করে নিতে হবে। তো এই রকম গরম গরম পিঠা যদি শিরার মধ্যে শিরা করে নেওয়া যায়, তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম হবে। তো পিঠাগুলো এভাবেই আমি সবগুলো পিঠা শিরা করে নেব। চুলার আঁচটা কিন্তু নটিয়ে রেখেছি, চুলার আঁচটা কিন্তু বন্ধ দেওয়া যাবে না, এতে করে কিন্তু শিরাটা আবার চাপও ধরে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে। একইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু শিরা করে নেব। শিরা করার পরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, তা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তো এই পিঠাগুলো 5 থেকে 6 মাসেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবে। দেখবে পিঠা যেরকম নরম সেরকম নরমই থাকবে, এটা কিন্তু নষ্ট হবে না। দেখা যায় বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু খেতে পারবে। পিঠাগুলো প্রায় 2 ঘন্টার মতো আমি ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে আমি তোমাদের ভেঙে দেখাই, দেখো। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে পিঠাগুলো। তো বন্ধুরা, হয়ে গেল কিন্তু খুব সহজেই পারফেক্ট শিরা করে নকশি পিঠা শিরা করা। তো আজ এই পর্যন্ত আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।